এই তো এখন তো জামাতের উপরে তো কোনো ভরসা করা যাচ্ছে না, তাদের তো এক এক সময় এক এক রকম কথা, শেষ মুহূর্তে বলবে যে আমরা বৃহত্তর স্বার্থে আমরা এটা নিলাম, এটাও বলতে পারে। মানে এত মানে অস্থিরতা, যেটা বরং এই ধরনের অস্থিরতা সাধারণত খুব যারা ক্যাডার ভিত্তিক দল করে তাদের মধ্যে কিন্তু একটা স্থিরতা থাকে। কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে এগুলি মানে গণতান্ত্রিক রাজনৈতিক দল, মানে মাস অর্গানাইজেশন, তাদের মধ্যে এক ধরনের হুম ইয়ে থাকে, শিফটিং থাকে, হুম ট্রেন্ড থাকে। বরং দেখা যাচ্ছে যে এখানে বিএনপি খুব কৌশলে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাইতে আগাইতে, তারা প্রথমে যেটা বলছে যে আমরা কনফিডেন্ট আমরা একাই সরকার গঠন করতে পারবো, তাই হয়েছে। কিন্তু হুম তারা হুম হুম কিন্তু ওই জামাত যেহেতু জোট করলো বলে তারাও ভয় পেয়ে যে আসেন সবাই মিলে আমরা জোট করি, ওটা কিন্তু করেনি। যদি করতোই তাহলে কিন্তু আসম আব্দুর রব ছিটকে পড়তো না, মাহমুদুর রহমান মান্নার এই অবস্থা হতো না, কর্নেল ওলি চলে যেত না, করতে পারতো, কিন্তু করেনি, তারা কনফিডেন্ট ছিল। তো ফলে বরং হুম বিএনপি দেখা যাচ্ছে খুব স্থির ভাবে ধীরে সুস্থে এগোচ্ছে। অন্যদিকে অস্থিরতা দেখা যাচ্ছে তাদের মধ্যে, তারা আন্দোলন করলো, হুম ঐক্যমত্য আচ্ছা ছিল, তখন তারা আন্দোলন করে বসলো। কার বিরুদ্ধে এটা অজানা, লক্ষ্য কি, কার মানে বিরুদ্ধে আন্দোলন করে কে করবে, এখন বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট চোর। তো ক্ষমতায় কি ছিল তাহলে বিএনপি? ক্ষমতায় ছিল তো তাদেরই সরকার। ইউনূস সরকার তো এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এটা তো জামাত এনসিপির একটা ছায়া সরকার ছিল ইউনূস সরকার, এবং তার আমলে বাংলাদেশে জঙ্গিবাদের একটা উত্থানের একটা প্রেক্ষাপট তৈরি করছে, যেটা যেটা নিয়ে এখনো রাষ্ট্র ভুগতেছে, সমাজ, সোসাইটি ভুগতেছে। তো এই জঙ্গি রাষ্ট্র, জঙ্গি দলের পৃষ্ঠপোষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাদেরই তো সরকার ছিল, তো তারা নির্বাচন করলো, তো সেই নির্বাচন করে দেখা গেলো বিএনপি জিতলো। তো এখন হুম তারা কার বিরুদ্ধে করলো? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, যেমন শেখ হাসিনাকে বলা হয় কেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করছে বলে তাকে বলা হয় ভোট চোর। এখানে তো তারেক রহমান তো ক্ষমতায় থেকে নির্বাচন করেনি, সেটা যদি করতো তাহলে বলতে পারতো। হুম। এটা খুবই হাস্যকর একটা বিষয় হয়ে গেল মানে জামাতের এই জন্য। জন্যই কি এখন এই জন্যই কি বিশ্বাসঘাতক শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা, যে বিশ্বাস ছিল একরকমের, ফলাফল হলো অন্যরকম, ফলে বিশ্বাসঘাতক তারা বলছেন, মানে ডক্টর খলিলুর রহমানকে বলছেন বিশ্বাসঘাতক, মীর জাফর এই ট্যাগগুলো দিচ্ছেন। আমি আসি আবার আপনার কাছে, আমি দেখি আবু আলম শহীদ খান, আপনার মানে নেটওয়ার্কটা স্টেবল হলো কিনা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আবু আলম শহীদ খান? জনাব আবু আলম শহীদ খান আমাকে শুনতে পাচ্ছেন? খুব লো শুনতে পাচ্ছি, বলেন একটু জোরে বলেন। আচ্ছা, আমাকে শুনতে পান? আপনাকে আমি শুনতে পাচ্ছি, যদিও মানে আপনার ছবি ভালো আসছে না, ভিডিওটা ভালো আসছে না, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছেও তাহলে ছোট্ট প্রশ্ন, বিএনপির উদারতা মনে করেন কিনা, আর জামাতও এই অবস্থায় আছে কিনা যে তারা আলোচনা করবে, বিবেচনা করবে, দেখবে, ভাববে, এই বিষয়টাই জামাতও আছে কিনা? আমি বলছি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেয়ার যে প্রস্তাবনা বিএনপি দিয়েছে সেখানে।